আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে থেকে একটা আলোচনা শুরু করেছিলাম যে সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব, তন্মধ্যে ভালো মায়ের ব্যবস্থা করা, এই একটার উপরেই আলোচনা শেষ হয়ে গেছে। ভালো মায়ের ব্যবস্থার সাথে সাথে ভালো বাবারও ব্যবস্থা হতে হবে। শুধু ভালো মায়ের ব্যবস্থা হলেই কি চলবে না, কারণ উভয় যদি ভালো না হয় তাহলে সংসারটা কি হয় না, সুখের হয় না, দিনদারি গড়ে ওঠে না, দিনদার হয়ে বাচ্চারা হয়ে ওঠে না। এই জন্য উভয়কেই কি হওয়া দরকার, ভালো হওয়া দরকার। জামিআ তিরমিজির 1084 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه وإلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোনো ব্যক্তিকে যদি তোমাদের কন্যাদের ব্যাপারে কোনো ছেলে প্রস্তাব দেয় বিবাহের, কিসের প্রস্তাব? বিবাহের প্রস্তাব দিল, ফাতারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, আর তোমরা তার দিনদারি ব্যাপারে খুশি হয়ে গেলে এবং তার চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট হলে। যেই ছেলেটা প্রস্তাব দিয়েছে এই ছেলের দিনদারিও ঠিক আছে, চরিত্রটাও ভালো, ফাযাউইজুহু, তোমরা ওই ছেলের সাথে তোমাদের কন্যাদের বিবাহ দিয়ে দাও। এখানে কি বলছে যে ঘর বাড়ি অনেক বড় বড় থাকতে হবে, হ্যাঁ, টাকা পয়সা, সরকারি চাকরি, সরকারি চাকরি লাগবে। ওয়াইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা দিনদার ছেলের সাথে তোমাদের কন্যাদেরকে বিবাহ না দিয়ে দাও তাহলে অতি সত্বর তোমরা বিশৃঙ্খলার জন্য অপেক্ষা করো। কিসের জন্য? বিশৃঙ্খলার জন্য অপেক্ষা করো। বর্তমান ডিভোর্সের হার কত? 40 কিসের, 49 থেকে 50, 49 থেকে 50-এ ঠেকে গেছে। তাহলে এখন বোঝেন, মানে অর্ধেক অর্ধেক আছে আর অর্ধেক নাই। এই এলাকাতে যেহেতু কত ডিভোর্স হয়ে গেছে, এরপরেও চলে, জানেই না যে কোনটা ডিভোর্স হচ্ছে আর কোনটা কি হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। সুতরাং কি করতে হবে? দিনদার ছেলের সাথে বিবাহ দিতে হবে। যদি দিনদার ছেলের সাথে বিবাহ দেন তাহলে এই দিনদার ছেলে আপনার কন্যাকে দিনদারের উপর চলানোর জন্য চেষ্টা করবে, পরিবেশটা দিনদারি দিতে পারবে। না হলে দেখা যাবে 2 দিন পরে আপনি ছোট থেকে যা শিখাইছেন এটাও ভুলে গেছে। আছে কি নেই? বহু মেয়ে আছে সারা জীবন পর্দা করেছে, যখন বিবাহ হয়েছে বিবাহের পরে আর পর্দা করতে পারে না, কারণ দেবরের সাথে দেখা করতে হয়, দেবর সহ আর যারা আছে সবার সাথে দেখা সাক্ষাৎ। আর যদি পর্দা করতে চায় তাহলে বলে আমরা বুঝি না, আমরা মনে হয় দিনের উপর চলি না। একটা তো পারে না, এটার অনুশোচনা তো নাই, বরং এই মেয়েটা দিনদারির উপর চলতে চায়, এই মেয়েটা পর্দা করতে চায়, এই পর্দাতেও বাধা। এরকম বহু পরিবার আমি আপনাকে দেখাইতে পারবো। এমনকি মাথায় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, এরকম অনেক পরিবার আছে যারা তাদের বৌমাদেরকে পরিবেশ দিতে পারে না, ইচ্ছাও নেই, চেষ্টাও নেই। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। তো যাই হোক, পরিবেশ যখন দিনদার ছেলের সাথে কাছে চলে আসবে তখন এই ছেলে তাকে কিভাবে পরিচালনা করবে। আল্লাহ রসুলের হাদিস, সহিহ বুখারী 3331 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কল্যাণকর উপদেশ দিতে থাকো। কি উপদেশ? কল্যাণকর উপদেশগুলো, কোরআন এবং হাদিসের কথাগুলো বারবার শোনাবে। যখন রাগান্বিত হয়ে যাবে তুমি রাগ হবে না, বরং বুঝাবা। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, কেননা নারীদেরকে বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়াইন আওয়াজ শাইইন ফিদ দিলাই আ'লাহু, আর পাঁজরের মধ্যে সবচেয়ে উপরের হাড়টা হলো বেশি বাঁকা। কোন হাড়? উপরের হাড়টা কি বাঁকা। আর এখান থেকে কাদেরকে সৃষ্টি করা হয়েছে? নারীদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং নারীরা একটু কি হবে? বাঁকা হবে, এটাই কি স্বাভাবিক। এখন তারাও রাগ হয়েছে, আপনিও রাগ হয়েছেন, কাজ হবে না। কিন্তু আপনি কোনোভাবে রাগারাগি করে, পিটন দিয়ে কখনোই আপনার স্ত্রী, আমার স্ত্রী, কাউকেই, কোনো নারীকে ঠিক করা যাবে না। কি করা যায় না? ঠিক করা যায় না। আল্লাহ রাসূল কি বলেন দেখেন, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতা, তুমি যদি এটাকে ঠিক করতে চাও, সোজা করতে চাও, তাহলে ভেঙে ফেলবা। আমরা অনেকে আছি ঠিক করতে যাই, পিটন দেয়, তারপরে বহু কিছু আছে কি নেই, তাহলে এটা আরো কি হয়, নষ্ট হয়ে যায়। ওয়াইন তারাকতা, আর যদি তুমি একেবারে ছেড়ে দাও, যা তোর ইচ্ছা, তুই যা ইচ্ছা তাই কর, এরকম আছে। আল্লাহ রাসূল বলে লাম ইয়াজাল আওয়াজা, তাহলে আর কখনো সোজাও হবে না। কি হবে না? সোজাও হবে না। বরং তোমরা কি করবা? ফাস্তাউসু বিন নিসাই, বরং তোমরা বারবার তাদেরকে ভালো ভালো উপদেশ দাও। ভালো ভালো কি করতে হবে? উপদেশ দিতে হবে। কোনো একটা ভুল করছে, সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে না বলে, অন্য সময় যখন পরিবেশ ভালো থাকবে, যখন খুব কাছাকাছি থাকবেন, যখন হাসি খুশিতে থাকবেন, তখন সুন্দর করে বলে দিবেন যে এটা না করলে মনে হয় এটা করলে ভালো হতো। বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছে, যদি এটা বুঝানো হয় যে দেখো তুমি আজকে, আমার বাবা মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছেন, তো তাদের খেদমত করা, তাদেরকে বুঝানো, তাদেরকে সহযোগিতা করা, এটা তোমার দায়িত্ব। তুমি যদি আমার বাবা মার সেবা করো, তাহলে আমি খুশি থাকবো, আমি প্রশান্তি লাভ করব। এই বিষয়গুলোকে বুঝানো, তাহলে দেখবেন এক সময় সে ঠিক হয়ে যাবে। আজকে যদি তুমি আমার বাবা মার খেদমত করো, আগামীতে তোমার আবার কি হবে, সন্তানের স্ত্রী আসবে, তখন তোমার সাথেও তারা ভালো আচরণ করবে। এইভাবে যদি বুঝানো হয় তাহলে বুঝবে না। আরেকটা ব্যাপার হলো, নারীরা, আমাদের বর্তমান কিছু নারী আছে, দিন একটু বুঝার পরে তারা মনে করছে যে স্বামীর খেদমত করা এটা আমার দায়িত্ব না, এক নম্বর। দ্বিতীয় নাম্বার মনে করেছে স্বামীর পরিবারের খেদমত করা এটারও আমার দায়িত্ব না, এটা অনেকে মনে করছে। এবং এটা তাদের খুব একটা আলাদা কি আছে, বিশেষ করে যারা একটু দিন বুঝছে তারা আরো বেশি করে, এটা আমার দায়িত্ব না, ওটা আমার দায়িত্ব না, এটা আমার এটা না, ওটা আমার এটা না, আমার দায়িত্ব খালি তোমার স্ত্রী হয়ে থাকা, আর কোনো দায়িত্ব নেই। অনেকের দেখবেন যে খাবার পাই না, আবার চা আমি তোমার জন্য তৈরি করব কেন? তোমার বাবার খেদমত করা কি আমার জন্য কি আবশ্যক নাকি? তাদের জন্য কোরআন বুঝেন, সূরাতুর রুমের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, এই আয়াতটা সবাই বুঝবেন ভালো করে, আর বিশেষ করে আমাদের মা বোনদেরকে পারলে শুনাইন, আর যারা শুনতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ। এই আয়াত কি বলে? ওমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলার নিদর্শন, সময়ের মধ্য হতে নিদর্শন, আল্লাহ তাআলা তোমাদের জন্য, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। কি বলছেন বলেন? তোমাদের থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, ফ্যান কাদের জন্য সৃষ্টি করা, তৈরি করা হয়েছে কাদের জন্য? তাহলে ফ্যানের কাজ কি? আমাদের সেবা দেওয়া। মসজিদ তৈরি করছে কিসের জন্য? আমাদের সেবা দেওয়ার জন্য। মসজিদের জন্য মানে আমাদের সেবা, সেবা মানে কি এখানে নামাজ পড়বো। আপনি ঘর বাড়ি তৈরি করছেন কার জন্য? আমাদের জন্য। তাহলে ঘর বাড়ির দায়িত্ব কি? কথাটা ভালো করে বুঝেন, সেবা না? ঘড়ি নির্মাণ করা হয়েছে কিসের জন্য? তৈরি করা হয়েছে কিসের জন্য? আমাদের জন্য। আমাদের কাজ কি? উনি সেবা কি দিবে? সেবা হলো ঠিকটা টাইমটা আমাদেরকে দিয়ে দিবে, এটাই তো নাকি? তাহলে বুঝেন, মোবাইল কি জন্য? আমাদের জন্য তৈরি করা হয়েছে। তাহলে মোবাইলের কাজ কি? আমাদেরকে সার্ভিস দিবে, এটাই হলো মোবাইলের কাজ।
মাইকের কাজ কি? মাইকটা তৈরি করছে কাদের জন্য? আমাদের জন্য। সুতরাং মাইকের কাজ হলো ভালো সার্ভিস দেওয়া, ঠিক আছে? তাহলে বোঝা গেল আল্লাহ বলেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। এর অর্থ হলো আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং স্ত্রীদের দায়িত্ব স্বামীর খেদমত করা, এক নম্বর কথা, ভালো করে বুঝেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, এই আয়াতের মধ্যে বলছেন। তৃতীয় ব্যাপার হলো স্ত্রীদেরকে আমাদের থেকে আমাদের জন্য কেন সৃষ্টি করলেন? আমরা যেন তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করি। কি লাভ করি? বাহির থেকে আসলাম, আসার পরে দেখি যে খাবার হয় নাই, এখন এখানে কি প্রশান্তি লাভ করব না অশান্তি লাভ করব? বলেন, অশান্তি। এসে দেখেন যে ঘর পরিষ্কার নাই, তাহলে কি এখানে প্রশান্তি লাভ করব না অশান্তি লাভ করব? অশান্তি। এসে শুনি বাবা মাকে খাবারই দেয় নাই, এখন এখানে এসে কি প্রশান্তি লাভ করব না অশান্তি লাভ করব? অশান্তি। এসে শুনি যে মায়ের সাথে গন্ডগোল করছে, ঝগড়া করছে, আসার পরেই শুনছি বাবা তোর বউ তো আমাকে এই বলে গালি দিছে, এখন স্বামী এসে কি প্রশান্তি লাভ করবে না অশান্তি লাভ করবে? বলেন, অশান্তি। তাহলে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমরা যেন বাহির থেকে এসে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। তাহলে প্রশান্তি কি? এসে দেখবে যে খাবার হয়েছে, এসে দেখবে যে ঘরটা পরিপাটি রয়েছে, পরিষ্কার রয়েছে, এসে দেখবে তার জন্য খাবার রেডি আছে, তার জন্য পানি রেডি আছে, তার জন্য গামছা, এরপরে লুঙ্গি রেডি আছে, সব প্রস্তুত। আসলো, দেখতেই ভালো লাগে, তাই না? এরপরে এসে শুনে যে তার বাবা মার উভয়ের খাবার প্রস্তুত করে তাদেরকে খাবার খেয়ে তাদেরকে শুয়ে দিয়েছে, ঘুমিয়ে দিয়েছে, ভালো লাগবে শুনতে, কি ঠিক আছে না? কিন্তু এসে যদি শুনে বাপের সাথে এক গন্ডগোল, মায়ের সাথে আরেক গন্ডগোল। কিন্তু আমাদের আরো সমস্যা আছে। আমরা আবার কিছু পাবলিক আছি যে স্ত্রীদেরকে বলি যে তোমরা আমার বাবারও শারীরিক খেদমতটাও করবা। কি খেদমত? শারীরিক খেদমত। শারীরিক খেদমত বুঝেন? শরীরটা একটু টিপে দেওয়া, হাত পা টিপে দেওয়া, এটা কোনোভাবেই জায়েজ না, এটা হারাম। এটা কি হারাম? এটা করা যাবে না। কারণ কি জানেন? কারণ আপনার স্ত্রী যদি আপনার বাবার খেদমত করতে থাকে শারীরিক, আর আপনার যদি বাবার যদি কোনোভাবে চাহিদা চলে আসে আর এর দ্বারা যদি আপনার স্ত্রীর ভিতরে কিছুটা আসে, তাহলে তালাক হয়ে যাবে। তাহলে আপনার স্ত্রী সঙ্গে সঙ্গে অটো তালাক। এটা তো বুঝেন না, অটো তালাক হয়ে যাবে। কথা বুঝে আসছে? এ মাসলা তো জানেন না, অথচ এটা অহরহর, বিশেষ করে গ্রাম এলাকা তো এটার ছড়াছড়ি। আল্লাহ তাআলা হেফাজত করেন। এখানে খেদমত দ্বারা উদ্দেশ্য হলো খাবার এগিয়ে দেওয়া, এখানে উদ্দেশ্য হলো তার পানি এগিয়ে দেওয়া, তার কাপড়গুলো পরিষ্কার করে দেওয়া। শারীরিক খেদমত কোনোভাবে কি করা যাবে না, করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্যই তো এই যে পুরুষদেরকে একেবারে বৃদ্ধ হয়ে গেলেও আমরা কেন বলি যে তার বিবাহ করা উচিত? কেন জানেন? কারণ তার শারীরিক খেদমতের জন্য। একটা নারীর শারীরিক খেদমত সারা জীবন যে কোনো নারী করতে পারে, কিন্তু একজন পুরুষের খেদমত তার স্ত্রী ছাড়া দুনিয়ার আর কেউই করতে পারে না। এই জন্য বারংবার ইসলাম বলছে যে যখন প্রয়োজন হবে তখন সে বিবাহ করবে, যদি সে কি দিতে পারে, ভরণ পোষণ করতে পারে। আপনারা তো বৃদ্ধ মানুষ বিয়ে করবে কেন, এই সেই আছে কি নাই? আবার বলে ইয়া উঠছে, কি বলে, একটা কালা হয়েছে নাকি এলাকায়, তো বহু জায়গাতে বুড়া বয়সে কি কি ভীমরতি না কি এটা একটা বলে। আল্লাহ হেফাজত করেন। কতটা ছোট লোকই। মূলত বিষয়টা সেটা নয়। শোনেন, পরিবার থেকে সন্তানেরা বিরোধিতা করে অন্য একটা কারণে, সেটা হলো যদি কোনোভাবে সন্তান চলে আসে তাহলে তো আমাদের আরেকজন ভাগ বেশি দিতে হবে। এগুলো হলো সব কি মূলত হলো ওই জায়গায়। এটাই মূল কারণ, এটাই মূল কারণ, এটাই মূল কারণ। অথচ তার বাবার যে একটা কষ্ট হবে এই চিন্তা ফিকির কারণ নাই, এই চিন্তা ফিকির কি কারণ নাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।
তাহলে এই আয়াত ভালো করে বুঝেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি খেদমত করার জন্য, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আমি আল্লাহ তোমাদের স্বামী স্ত্রীর উভয়ের মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছি। তাহলে বুঝলেন বিষয়টা? পরিষ্কার কথাটা আপনি বুঝছেন সবাই? তাহলে স্ত্রীদেরকে আমাদের খেদমতের জন্য এবং আমাদের প্রশান্তির জায়গা হিসাবে এবং দয়া ভালোবাসার জন্য তৈরি করছেন। তাহলে আমাদের মা বোনদের কাজ কি? স্বামীর খেদমত করা না না করা? স্বামীর বাবা মাকে দেখাশোনা করা না না করা? কথা বলেন। দেখাশোনা করা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এরপরে দেখেন আরেকটা হাদিস আসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার স্ত্রীর কাছে ভালো। জামিআ তিরমিজির 3895 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তোমাদের পরিবারের কাছে উত্তম, স্ত্রীর কাছে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর তোমাদের মধ্যে আমি আমার স্ত্রী আমার পরিবারের কাছে উত্তম। আল্লাহ রাসূল কি বলছেন? আমি আমার পরিবারের কাছে বেশি উত্তম। কারণটা কি? আল্লাহ রাসূল তার স্ত্রীদের সাথে ওরকম আচরণ করতেন, এই কারণে উত্তম হয়েছে। আর আমরা তো সেই আচরণ করি না। আমাদের মধ্যে আবার কিছু বড় বড় বুজুর্গ আছে, আমরা সেটা হলো স্ত্রীর সাথে যে একটা বিনোদন করা দরকার এটাও কি নাই, নাই। কিছু আছে হলো বাড়াবাড়ি করে, বিনোদন করতে গিয়ে মনে করলেন বিভিন্ন জায়গায় ছবিগুলো তুলে ফেসবুকে আপলোড করে দিল, এটা হলো বাড়াবাড়ি। এটা কি বলেন? বাড়াবাড়ি। আর আমাদের মতো কিছু হুজুর আছে বাহিরে নিয়েই যাওয়া যাবে না, এই জন্য একেবারে কি ঘরে তালাক দেওয়া, মানে কি তালা দেওয়া, এটাও ঠিক নয়। বরং উভয়টাই করা দরকার। উভয়টাই মানে কি আবার সব, মানে মাঝখানে থাকা দরকার। মাঝখানে কোনটা? পর্দার সাথে আপনি বিভিন্ন সময় আপনার স্ত্রীকে নিয়ে কি করবেন? একটু ঘোরাফেরা করবেন, একটু বিনোদন করবেন। আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলেন, জানেন? সুনানে আবি দাউদের 2578 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت انها كانت في مع النبي صلى الله عليه وسلم في سفر। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, উনি বলেন আল্লাহর রাসূলের সাথে একটি সফরে ছিলাম। কি ছিলাম? সফরে ছিলাম। আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন যে তোমরা একটু সামনে চলে যাও। কোথায় যাও? সামনের দিকে যাও। যখন সামনে চলে গেলেন, আমি আর রসুল ছাড়া আর কেউ নাই, আল্লাহ রসুল আমার সাথে দৌড় প্রতিযোগিতা দিলেন। ফাসাবাকতুহু আলা রিজলাইয়া, আমি আল্লাহ রসুলের সাথে দৌড় প্রতিযোগিতা দিয়ে আজকে আমি কি করলাম? বিজয়ী হয়ে গেলাম। প্রথম দৌড় প্রতিযোগিতায় আমি ফার্স্ট। ফালাম্মা হামালতুল লাহমা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন একটু বয়স হলো, একটু মোটা তাজা হলাম, আবার দৌড় প্রতিযোগিতা দিলাম আরেকবার। ফাসাবাকতুহু, আমরা দৌড় প্রতিযোগিতা করলাম। ফাসাবাকানি, এই দিনে আবার আল্লাহর রাসূল বিজয়ী হয়ে গেলেন। ফাকালা, আল্লাহর রাসূল বললেন হাদিহি বিতিলকাস সাবাকাতি, আজকের বিজয় আগামী গতকালের বিজয় অর্থাৎ আগের বিজয়ের একটা কি প্রতিশোধ নিয়ে নিলাম। আজকে আমি বিজয় হয়ে এর আগে যে তুমি বিজয় হয়েছিলে এটার একটা প্রতিশোধ আমি নিলাম। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদন করেছেন কি করেন নাই? তাহলে আমাদের স্ত্রীদেরকে নিয়ে এরকম চলাফেরা করা দরকার আছে কি নাই? না অন্য কিছু? এখন যারা বয়স হয়ে গেছে 50 পার হয়ে গেছে তারা বলবে বয়স তো হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বিয়ে করেছেন কত বছর বয়সে? 50-এর আগে না 50-এর পরে? কথা বলে না। 50-এর পরে তো বিবাহ করেছেন।
সুতরাং বৃদ্ধরা এটা করাটাই সুন্নত, আরো বেশি করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহর এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। জীবনে একবার হলেও করেন, তাহলে রাসূলের এই সুন্নতটা আদায় হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই করবেন? কারা কারা করবেন? কে? আমি তো করছি। সবাই করবেন, সবাই করবেন ইনশাআল্লাহ, কারণ এটা আল্লাহ রাসূলের একটা সুন্নত। আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কতটা ভালোবাসতেন। আল্লাহ সহিহ সুনানে নাসাই 380 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كنت اشرب من القدح। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পাত্রে থেকে পানি পান করতাম। কি করতাম? মানে গ্লাসে পানি পান করতাম। ফাউনাউইহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা হাইজুন, এমনকি আমি হায়েজরত অবস্থায়, ঋতুবতী অবস্থায় আমি একটি গ্লাসে পানি পান করলাম। এরপরে আমি এই গ্লাসটাকে আল্লাহর রাসূলের কাছে দিলাম। ফায়াদউ ফাহু আলা মাওযিই ফিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্লাসের ওই জায়গাতে তার ঠোঁট লাগালেন যেখানে আমার ঠোঁটটা লেগেছিল। ফায়াশরাবু, এরপরে আল্লাহর রাসূল পানি পান করলেন। অর্থাৎ আমি যেই গ্লাসের পানি পান করতাম, এই গ্লাসে পানি পান করার পরে আমি যেই জায়গাতে ঠোঁটটা লাগাতাম, আল্লাহ রসুল ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। ভালোবাসা বৃদ্ধি পাবে না কমবে? আমরা কি করি নাকি? না করে, এটা বিয়ের আগে করে, বিয়ের পরে করে না। বিয়ের আগে যেই পরিমাণ গল্প করে, বিয়ের পরে যদি করতো, এই স্ত্রী আর এই স্বামী থেকে দুনিয়াতে আর কেউ সুখী থাকতো না। বুঝে আসছে? হারামকে আমাদের খুব ভালো লাগে, মজা। হারামের মধ্যে একটা আলাদা মজা আছে, কিন্তু এটা জানেন নাকি? হারামের মধ্যে আলাদা একটা কি আছে? মজা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। যেটা মনে করলেন 1 মাস আগেও মনে করলেন 20 বার কথা বলে থাকতে পারতো না, যেই বিবাহ হয়েছে 1 মাসের মধ্যেই কি হয়ে গেছে? ওটা কি পাল্টে গেছে? 10 বারও নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক। এরপরে আবার দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তাআররাকু মিনাল আরাক, আমি গোশতযুক্ত হাড্ডি চাবাতাম। এরপরে এটা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতেন, নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় ঠোঁট দিতেন, ওই জায়গায় দিয়ে ছিঁড়তেন যেখানে আমি কি করেছি? ছিঁড়ে খেয়েছি, অর্থাৎ চিবিয়েছিলাম, ওই জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঠোঁট লাগাইতেন। চিন্তা করেন এগুলো বিষয়। অথচ আজকে আমাদের মাঝে এগুলো কিছুই নাই। যে কোনো স্বামী স্ত্রী যদি একসাথে খাবার খায়, একসাথে পানি পান করে, সব কিছু করে, তাহলে ওই স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে না কমবে? আজকে নাই কেন? এক প্লেটে কতদিন যাবত খাবার খান নাই বলেন? এক প্লেটে আমরা কতদিন যাবত খানা খাই নাই? এরকম বহু আমাদের দাম্পত্য আছে, বহু স্বামী স্ত্রী আছে, বছর পার হয়ে গেছে, একবারও খাবারটা তুলে একে অপরকে খাওয়াই নাই। এটা নাকি আবার লজ্জা করে। কি করে? লজ্জা করে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরেতে ঢুকতেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাক, মেসওয়াক করতেন। কি করতেন? মেসওয়াক করতেন। মেসওয়াক করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফায়ুতিনি সিওয়াক, মেসওয়াক করার পরে আমাকে দিতেন, লিআগসিলাহু, যাতে করে আমি এই মেসওয়াকটা পরিষ্কার করি, ধৌত করি। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমাকে মেসওয়াক দিত, ফাআবদাউ বিহি আস্তাকু, প্রথমে আমি আল্লাহ রাসূলের মেসওয়াক দিয়ে আমি নিজে মেসওয়াক করতাম। সুম্মা আগসিলুহু, অতঃপর আমি এটা ধৌত করতাম, পরিষ্কার করতাম, এরপরে আল্লাহ রাসূলকে দিতাম। আজকে আমরা কয়জন আছি যে একই মেসওয়াক স্বামী স্ত্রী করে, একই ব্রাশ স্বামী স্ত্রী করে? যদি আপনি বা আপনার স্ত্রী, আপনি যদি দেখেন যে আপনার মেসওয়াকটা আপনার স্ত্রী করছে, অথবা আপনার ব্রাশটা আপনার স্ত্রী ব্যবহার করছে, তখন ভালোবাসা বাড়বে না কমবে বলেন? বাড়বে। কিন্তু এগুলো নাই, কারণ আল্লাহ রাসূলের যে সুন্নত, এটা করা যাবে না। এটা কি করা যাবে না। আমরা খালি উপন্যাসের ভিতরে কি খুঁজি? ভালোবাসা খুঁজি। আমরা হলো নাটকের মধ্যে ভালোবাসা খুঁজি, আমরা হলো ছবির মধ্যে, মুভির মধ্যে ভালোবাসা খুঁজি, যেগুলোর কোনো ভালোবাসার অস্তিত্ব দুনিয়াতে নেই।
যদি এদের ভালোবাসাই হইতো তাহলে তাদের নিজেদের স্ত্রীদেরকে 2 দিন পরে তালাক দেয় কেন? আপনি আমাকে দেখান কয়জন হিরো আর হিরোইনের কয়বার করে বিবাহ হয়েছে? একটা কয়দিন পর্যন্ত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আর ওই জায়গায় তাদের ভালোবাসাগুলো দেখে আমরা এগুলো কি করি? ট্রাই করি। আল্লাহ তাআলা হেফাজত করেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের কি নাই? দেখার সময় নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাইছিলাম, মনে আছে কিনা? সহিহ বুখারীর 3 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন প্রথম ওহী অবতীর্ণ হলো তখন সর্বপ্রথম কার কাছে আসছিলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছিলেন না অন্য কারো কাছে গেছেন? বর্তমান আমরা আমাদের একেবারে খারাপ সময়ে পেরেশানি অবস্থায় আমরা কি নিজের স্ত্রীর কাছে যাই কি যাই না? মনে করি যে গেলে আরো সমস্যা, আরো বিপদ, কারণ আমাদের অবস্থা তো এরকম। যাই হোক, এমন স্ত্রী দরকার যেই স্ত্রী আমাদেরকে সান্ত্বনা দিবে, এমন স্বামী দরকার যেই স্বামী স্ত্রীর সর্বদা কেয়ার করবে, যত্ন নিবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। দেখেন, আমাদেরকে আল্লাহ তাআলা পুরুষ হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের স্ত্রীরা অনেক সময় অসুস্থ হয় কি হয় না? না হয় না? কিন্তু আমরা কি স্ত্রীর খেদমত করি? অথচ আল্লাহ রসুল বলেন, কোন স্ত্রী যদি অসুস্থ হয়, স্বামী যদি তার স্ত্রীর খেদমত করে, সেবা করে, আল্লাহ তাআলা ওই স্বামীকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব দান করবেন। সহিহ বুখারীর 3130 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال إنما تغيب عثمان بن عفان رضي الله تعالى عنه عن بدر। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অনুপস্থিত ছিলেন। উপস্থিত থাকতে পারেন নাই, বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। فإنه كانت تحته بنت رسول الله صلى الله عليه وسلم وكانت مريضة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন, আর তিনি অসুস্থ ছিলেন। কি ছিলেন? অসুস্থ ছিলেন। কোন সময় অসুস্থ ছিলেন? যখন বদরের যুদ্ধ হবে এই সময় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অসুস্থ। আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার স্ত্রীর সেবা করো। فقال له النبي صلى الله عليه وسلم إن لك أجر رجل ممن شهد بدرا وسهمه। তুমি তোমার স্ত্রীর সেবা করো, তুমি এই সেবা করার কারণে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধে অংশগ্রহণ করার, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। তোমার ইচ্ছা তো আছে বদরের যুদ্ধে অংশগ্রহণ করা, কিন্তু তোমার স্ত্রী তো অসুস্থ। তোমার যেহেতু স্ত্রী অসুস্থ, এই জন্য তুমি তোমার স্ত্রীর পাশে থাকো, তুমি তোমার স্ত্রীর সেবা করো, আল্লাহ তাআলা তোমাকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব দান করবেন। আজকে আমরা কি করি? লজ্জা লাগে, স্ত্রীর খেদমত করতে কি লাগে? লজ্জা লাগে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আবার আমাদের স্ত্রীরাও স্বামীদেরকেও কষ্ট দেয়, আছে না? যে সমস্ত নারীরা তাদের স্বামীদেরকে কষ্ট দিবে তাদের জন্য জান্নাতের হুররা বদদুয়া করে। কারা? জান্নাতের হুররা বদদুয়া করে। জামিআ তিরমিজির 1174 নম্বর হাদিস। عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تؤذي امرأة زوجها إلا قالت زوجته من الحور العين। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয়, যখন কোনো নারী স্বামীকে কষ্ট দেয় দুনিয়াতে, ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল আইন, সঙ্গে সঙ্গে জান্নাতে যেই হুর ওই স্বামীর স্ত্রী হবে, সে বলে লা তুযিহি, তুমি তাকে কষ্ট দিও না। তালাকিল্লাহু, আল্লাহ তোমার ধ্বংস করুক। তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না, যদি কষ্ট দাও তাহলে আল্লাহ তোমার ধ্বংস করুক। ফাইন্নামা হুয়া ইনদাকি দাখিলুন, কেননা তোমার স্বামী তোমার কাছে যেটা আছে এটা কিছুদিনের জন্য মেহমান। তোমার কাছে তো সে মেহমান হিসেবে গেছে। কি হিসাবে?
আমরা সবাই আমাদের স্ত্রীদের কাছে কি কিছু সময়ের জন্য মেহমান। তখন এই হুররা বলে ইউশিকু আন ইউফারিকুকি ইলাইনা, অতি সত্বর তোমাদেরকে ত্যাগ করে আমাদের স্বামীরা আমাদের কাছে চলে আসবে। এখন আমাদের মা বোনরা যদি চায় যে জান্নাতের হুররা আমাদের জন্য বদদোয়া করুক, তাহলে স্বামীদেরকে কি দিবে? কষ্ট দিবে। আর যদি বদদোয়া থেকে বাঁচতে চায় তাহলে স্বামীদেরকে কি করবে না? কষ্ট দেওয়া যাবে না। আমাদের অনেক মা বোনেরা আছে যারা স্বামীর প্রতি কৃতজ্ঞ নয়। কি নয়? কৃতজ্ঞ নয়। যারা স্বামীর প্রতি কৃতজ্ঞ নয় তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি পর্যন্ত দিবেন না। সহিহ আত-তারগীবের 1944 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله عز وجل إلى امرأة لا تشكر لزوجها। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর দিকে তাকাবেন না যেই নারী তার স্বামীর শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা স্বীকার করে না। অল্পতে তুষ্ট নয়। অল্পতে কি নয়? তুষ্ট নয়। এই জন্য যারা অল্পতে তুষ্ট হতে চান তাদের জন্য একটা ফর্মুলা হলো তার থেকে নিম্ন স্তরের দিকে তাকাবে। আমাদের মা বোনেরা কি করে? অমুক ভাই তার স্ত্রীকে এই এই দিয়েছে, অমুকের এই এই বাড়িতে এটা এটা আছে, এরকম আছে না? এটা শোনেন না আপনারা? আপনারা শোনেন না? ও সবাই দেখি বুজুর্গ। আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিমের 7380 নম্বর হাদিস। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনদুরু ইলা মান আসফালা মিনকুম ওয়ালা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের নিম্ন স্তরের দিকে তাকাও, তোমাদের থেকে উচ্চ স্তরের দিকে তাকায়ও না। যদি তোমরা তোমাদের থেকে নিম্ন স্তরের দিকে তাকাও তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সাধারণ ব্যাপার এটা। আপনি যদি নিম্নের দিকে তাকান তাহলে মনে করতে পারবেন যে আল্লাহ আমাকে কত ভালো রাখছেন। আর যদি মনে করলেন আপনি থাকেন একতলায়, আপনি দেখেন 10 তলা, তাহলে আপনার তো আর শুকরিয়া আদায় করার সুযোগ নাই। আপনি থাকেন একতলায়, আর যদি আপনি টিনওয়ালার দিকে তাকান, টিনের বাড়ির দিকে তাকান, তাহলে শুকরিয়া আদায় করা সহজ। যারা টিনের বাড়িতে থাকেন তারা যদি ছাপড়ার বাড়িতে দেখেন কোনোভাবে আছে তাহলে সহজ। আর যারা একেবারেই অবস্থা খুবই খারাপ তারা যদি বাহিরের ফুটপাতের দিকে তাকান তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা সহজ। কথা বুঝে আসছে? এই জন্য আর যারা আল্লাহ মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, যেই স্ত্রী স্বামীর শুকরিয়া আদায় করতে পারে না, আর যেই স্বামী স্ত্রীর শুকরিয়া আদায় করতে পারে না, অন্য কারো শুকরিয়া আদায় করতে পারে না, ও তো আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় করতে পারে না। জামিআ তিরমিজির 1955 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله। যে ব্যক্তি দুনিয়াতে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, কৃতজ্ঞ হতে পারে না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না। এই জন্য কৃতজ্ঞ হব তো ইনশাআল্লাহ। এখন স্বামীও ভালো স্ত্রীও ভালো, এখন তো বিবাহ হবে, তাই না? এখন ছেলেও ভালো মেয়েও ভালো, বিবাহ হবে। কিন্তু বিবাহতে ভালো একটা গানের আয়োজন করতে হবে। কি বলেন? করবেন না? গানের আয়োজন যদি না করেন তাহলে তো এটা বিবাহ হবে না। এটা বিবাহ হয় অনুষ্ঠানে, যদি স্কুলের অনুষ্ঠান, কলেজের অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠানে কোনো একটা জায়গাতে যদি গানের আয়োজন না হয় তাহলে তো এটা কোনো অনুষ্ঠানই নয়। এটা কোনো কি নয়? অনুষ্ঠানই নয়। হুজুর এটা এই জন্য করতে হয়, বিভিন্ন কারণে করতে হয়, অমুক কারণে করতে হয়, তুমুক কারণে করতে হয়। বিষয়টা এমন নয়, বরং হলো এটা আপনার কারণেই আপনি করেন। অমুকের দোষ দেন কেন? আপনার স্কুলে যদি আপনি গান বাজনা না করেন তো কি হবে? আপনি আমাকে বুঝান তো, কয়জন অভিভাবক চায় যে স্কুলে গান বাজনা হোক? বলেন আপনি। এগুলো গল্প মেরা লাভ নেই। ঢাকাতে বহু স্কুলের সাথে পরিচয় আছে, স্কুলগুলোর সাথে পরিচয় আছে, তাদের ওখানে যাওয়া আসা আছে, যেখানে আপনার থেকে 1000 গুণ ভালো পড়াশোনা করাচ্ছে, কিন্তু ওখানে কোনো গান বাজনা নেই। আপনারা পড়াশোনাই করান না, খালি গান বাজনা নিয়ে পড়া আছে না, এসে এখানে আপনি এসে ভাউতাবাজি মারেন আমার কাছে।
কতগুলো স্কুল নেবেন যেখানে গান বাজনা হয় না? এগুলো কি কথা শুনান আমাদেরকে? আপনার থেকে হাজার গুণ ধনী লোক আছে যারা তাদের মেয়েদেরকে বিবাহ দিচ্ছে, ছেলেদেরকে বিবাহ দিচ্ছে, সেখানে কোনো গান বাজনা নেই। আপনি এখানে বাড়িতে ভাড়া থাকেন, আপনার ফুটানি বেশি। কি বেশি? ফুটানি করেন। এই ফুটানি দেখাইতে গিয়ে কি করেন? গান বাজনা করেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিপদ আপদ আসে তার মধ্যে একটা কারণ হলো গান বাজনা। জামিআ তিরমিজির 2210 নম্বর হাদিস, 11 নম্বর এবং 12 নম্বর হাদিস সবগুলো মিলেই বলি। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء علي بن أبي طالب رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মত 15টি গুনার সাথে লিপ্ত হয়ে যাবে, 15টি গুনাহ করবে, ওই সময় তারা বিপদে আপদে পড়ে যাবে। চারদিক থেকে বিপদ আসবে। চারদিক থেকে কি আসবে? বিপদ আসবে। এক নম্বর, ইদা কানাল মাগনামু দুয়ালান, যখন গনিমতের মাল, রাষ্ট্রীয় মাল নিজের মালে রূপান্তরিত হয়ে যাবে, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদে পরিণত হয়ে যাবে। এক নম্বর। ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানত লুটেরার মালে গণ্য হয়ে যাবে। মানুষ আমার আপনার কাছে আমানত রাখছে, মানুষের সম্পদ, দেশের সম্পদ আপনার কাছে আমানত, বিভিন্ন ব্যবসায়ীদের কাছে আমানত, বিভিন্ন মন্ত্রীদের কাছে আমানত আছে কি নাই? এগুলো অটোমেটিক চলে গেছে অন্য দেশে। এগুলো লুট হয়েছে না? হ্যাঁ। এক নম্বর, দেশের মাল, দেশের সম্পদ, গনিমত নিজের মালে পরিণত হওয়া। দুই নম্বর, আমানত লুটের মালে পরিণত হয়ে যাওয়া। তিন নম্বর, যাকাত মাগরামান, যাকাত জরিমানা হিসাবে গণ্য করা হবে। চার নম্বর, ওয়াতাআর রাজুলু যাওজাতাহু, পুরুষেরা স্ত্রীর আনুগত্য স্বীকার করবে। পাঁচ নম্বর, ওয়াআক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে, মায়ের সাথে খারাপ আচরণ করবে। ছয় নম্বর, ওয়াবাররা সাদিকাহু, অন্যদের সাথে ভালো আচরণ করবে। ওয়াজাফা আবাহু, আর বাবার সাথে খারাপ আচরণ করবে। অন্যদের সাথে আপনাকে খারাপ আচরণ করতে বলে না। এই বিষয়টা এমন যে অন্যদেরকে বেশি ঘনিষ্ঠ মনে করবে আর বাবাকে দূরে সরিয়ে দিবে যদি এই গুনাহগুলো করে। আট নম্বর, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে শোরগোল তৈরি হয়ে যাবে, হই হাল্লা তৈরি হয়ে যাবে। মসজিদগুলোতে কি হবে? মারামারি হবে। কি হবে? মারামারি হবে। নয় নম্বর, ওয়াকানা যাঈমুল কওমি আরসালাহুম, এলাকার সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হয়ে যাবে, মূর্খরা নেতা হয়ে যাবে, নিকৃষ্টরা নেতা হয়ে যাবে, যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান থাকবে না, দুনিয়াবীও জ্ঞান থাকবে না, এমন মানুষেরা নেতা হয়ে যাবে। 10 নম্বর, ওকুরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে তাদের অনিষ্টতা থেকে বাঁচার জন্য সম্মান করা হবে। যদি সালাম না দেয় তাহলে কি হবে? মারধর হতে পারে, বিভিন্নভাবে হয়রানির শিকার হতে পারে। এই কারণে আমরা অনেককে কি করি? সম্মান করি। শুধুমাত্র এই কারণে সম্মান করি যে তাকে যদি সম্মান না করা হয় তাহলে বিভিন্নভাবে আমাকে কি করবে? হয়রানি করার জন্য চেষ্টা করবে। কয় নম্বর গেল? 10 নম্বর। 11 নম্বর, ওয়াশুরিবাতিল খুমুর, মদ পানের বিস্তার লাভ করবে। 12 নম্বর, ওয়ালুবিসাল হারির, রেশমের কাপড় পরিধান করা হবে। 13 নম্বর, ওয়াত্তুখিদাতিল কাইনাত, নর্তকীর আবির্ভাব হবে, নর্তকীদেরকে মূল্যায়ন করা হবে, নর্তকীদেরকে এমপি মন্ত্রী বানানো হবে। আমার লজ্জা লাগে, এই যে দেশে বড় বড় জায়গাগুলোতে যারা দেহ বিক্রি করে চলাফেরা করে তাদেরকে আমাদের প্রতিনিধি বানানো হয়। নর্তকীদেরকে যখন নাকি আমরা মূল্যায়ন করব, বর্তমান নর্তকীদেরকে মূল্যায়ন চলতেছে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। 14 নম্বর, ওয়াল মাআসিফ, বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করা হবে। যে কোনো অনুষ্ঠানগুলো বাদ্যযন্ত্র ছাড়া অনুষ্ঠান বাস্তবায়িত হবে না। বর্তমানে যে বললাম
অনুষ্ঠান, হুজুর, বাদ্যযন্ত্র ছাড়া হয় কিভাবে? আর আমাদের আরেকটা সমস্যা আছে, সমস্যা হলো বিবাহকে তো কোনোভাবেই মানুষেরা ইসলামের কোনো অংশ মনেই করে না। এই কারণে দেখবেন যে আমাদের অনেক মা বোনেরা অন্য সময় পর্দা করলেও বিবাহের সময় পর্দা করে না, আরো সাজগুজ করে যায়। আছে কি নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 12 নম্বর, ওয়ালা'না আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ যুগের মানুষেরা আগের যুগের মানুষদেরকে গালি দিবে, বলবে যে আমরা ঠিক আছি, আগের গুলো কি নাই, ঠিক নাই, তারা অনেক ভুল করছে। বর্তমানে এরকম অনেক শায়েখরা আছে, শুধুমাত্র ইমাম আবু হানিফা ওই ইমামদের ভুল ধরে, আর এরা কি খুব ভালো সঠিক। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আল্লাহর রাসূল বলেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নি বায়ুর অপেক্ষা করো, আও খাসফান ওয়া মাসখান, আর ভূমিধস ভূমিকম্পের জন্য অপেক্ষা করো, চেহারা বিকৃতির জন্য অপেক্ষা করো। 2210 নম্বর হাদিস বললাম। 2211 নম্বর হাদিসে আরেকটা কথা বেশি আছে, ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করা হবে। বলেন, আবার বলেন, বলেন, ধর্ম বিবর্জিত শিক্ষা সিলেবাস চালু করা হবে। বর্তমান ধর্ম আছে যেখানে আল্লাহর রাসূলের জীবনী ছিল, এটা উঠিয়ে দেওয়া হয়েছে। আবু বকর, ওমর, উসমান সাহাবাদের জীবনী গলে সরিয়ে দেওয়া হয়েছে, এখানে ঢুকাইছে অন্যগুলো। যত মিথ্যা আর যত সমকামিতার বিভিন্ন কথাগুলো ঢুকিয়ে বসে আছে। অঙ্কের ভিতরে সুদের ঘটনা কয়, কিসের সুদের গল্প কোথায় ঢুকেছে? অঙ্কের ভিতরে। বাচ্চাদেরকে অঙ্ক বুঝাচ্ছে কি দিয়ে? সুদ দিয়ে। এরকম পড়েন না আপনারা? কি বলেন আপনারা? কারা কারা দেখছেন? দেখেন নাই? না আমি মিথ্যা বলতেছি? হ্যাঁ, সুদের গল্প কোথায়? অঙ্কের ভিতরে। তাহলে আপনার ছেলে কি সুদ শিখবে না ভালো শিখবে? সুদ শিখবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সুতরাং বুঝে গেল এই যে গান বাজনা করা যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এখন বিবাহ শাদী হয়ে গেছে, এখন মহরনা দিতে হবে। কি দিতে হবে? সূরাতুন নিসার 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা বিবাহ করার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের স্ত্রীদের মহরনা দিয়ে দাও। আমরা মহরনা দিতে রাজি না। বর্তমানে আবার আরেকটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হলো কিছু ছেলেরা তো এমন তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ যে যৌতুক ছাড়া বিবাহ করবে, কিন্তু মেয়েরা 5 লাখের নিচে মহারণায় বিবাহ হতে কি নাই রাজি নাই। এটা আবার আরেকভাবে তৈরি হয়ে গেছে। কি কারণে জানেন? এটা বোঝানো হয় যে তোকে যেন না ছাড়তে পারে, এই জন্য কত বাদো? 10 লাখ বাদো। আমার কথা হলো, আপনি যেই ছেলেটাকে বিশ্বাসই করেন না, ওই ছেলের সাথে আপনার কলিজার টুকরা মেয়েকে বিবাহ কেন দিলেন? আর যদি বলেন যে হুজুর এই জন্য দিচ্ছি যে বেশি বাদলাম, এই জন্য যেন ছাড়তে না পারে, আমি বলবো যদি আপনাকে ছেড়েই দিল, ঘর সংসার যদি না হয়, আপনি যদি 1 কোটি টাকাও বাঁধেন তারপরে ঘর হবে না, তাহলে কি আপনার মেয়েকে আপনি কি পণ্য বানাচ্ছেন? কথা বলেন। তাহলে তো বুঝে গেল এটা হলো পণ্য। আল্লাহ তাআলা হেফাজত করেন। কয় নম্বর গেল? 3 নম্বর কাজ। 1 নম্বর কাজ মেয়ে ভালো হওয়া, 2 নম্বর কাজ ছেলে ভালো হওয়া, 3 নম্বর কাজ শরিয়া ভিত্তিক বিবাহ হওয়া, 4 নম্বর কাজ হলো মহরনা দিয়ে দেওয়া, 5 নম্বর কাজ হলো বিবাহ করেছে, এখন এই যে স্ত্রী আসলো, এই স্ত্রীকে হালাল খাবারের ব্যবস্থা করা। না হারাম খাওয়াবেন? হ্যাঁ, আগে হালাল খাবার। সূরাতুল মিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ তোমরা, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার খাও, ওয়া আমালু সালিহা, এরপরে নেক আমল করো। আগে হালাল খাবার খাও, তারপরে নেক আমল করো। হালাল খাবার, হালাল খাবার কি? হালাল খাবার খেতে বলেছেন। সূরাতুল বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ আমি আল্লাহ তোমাদেরকে যে হালাল খাবার দিয়েছি, যে হালাল রিজিক দিয়েছি, এটা থেকে তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করো, আল্লাহর ইবাদত করো।
তাহলে হালাল খাবারের ব্যবস্থা করা, কিসের বলেন? হালাল খাবারের ব্যবস্থা করা। এরপরে হলো 6 নম্বর কাজ, যে হালাল খাবারের ব্যবস্থা। এখন এই যে মেয়েদেরকে, নারীদেরকে দ্বীনি পরিবেশ দেওয়া, কি পরিবেশ? দ্বীনি পরিবেশ দেওয়া। দ্বীনি পরিবেশ বর্তমান আমাদের নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দ্বীনি পরিবেশ দেওয়ার তৌফিক দান করেন। এরপরে স্বামী স্ত্রীর মিলন হবে, এখানে দোয়া পড়া দরকার। কি পড়া? দোয়া পড়া। সহিহ বুখারীর 141 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم أتى أهله قال بسم الله। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন স্ত্রী সহবাস করবা তখন তোমরা বলবা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এর অর্থ কি? এটার যদি আরবি না পারেন তাহলে বলবেন, আল্লাহ আপনার নামেই শুরু করছি, আমরা যে মিলন করছি এখান থেকে শয়তানকে আপনি দূরে রাখেন, আর এই মিলনের পরে যে সন্তান আপনি দিবেন ওই সন্তানকেও আপনি শয়তান থেকে হেফাজত করবেন। বুঝে আসছে? ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন, এই মিলনের পরে এই দোয়া পড়লেন, পরে এরপরে মিলন করলেন, যদি সন্তান হয়ে যায় লাম ইয়াদুররহু, শয়তান তাকে স্পর্শ করতে পারবে না, তার ক্ষতি করতে পারবে না। করা যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন? সবাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এখন পেটে সন্তান আসছে, এখন কি করতে হবে? দোয়া করতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত। আয় আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন, আয় আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন, এই একটা দোয়া। সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত আল্লাহ বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, আয় আল্লাহ এমন সন্তান দান করেন, এমন স্ত্রী দান করেন যা আমাদের জন্য চোখের শীতলতার কারণ হয়ে যায়, চক্ষুকে শীতল করবে এমন সন্তান দান করেন, এমন স্ত্রী দান করেন। করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এটা হলো আমাদের সন্তান হওয়ার আগের কাজগুলো। সন্তান হওয়ার আগের কাজগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেককার স্ত্রী দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেককার সন্তান দান করেন।